কক্সবাজারের রাস্তায় লবণ ফেলে ন্যায্য দাম ও চাহিদার বেশি আমদানির প্রতিবাদে বিক্ষোভ করছেন চাষিরা। এই মুহূর্তে খোটাখালী এলাকায় আছেন রিপোর্টার সুজাউদ্দিন রুবেল। সরাসরি যাচ্ছি তার কাছে। শিল্প লবণ আমদানির যে পায়তারা সেটি বন্ধ এবং লবণ মাঠ পর্যায়ে লবণের ন্যায্য মূল্য নিশ্চিতের দাবিতে কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কের খোটাখালী অংশে অবরোধ করেছিল। সেই অবরোধ ঘণ্টাখানিক চলে, কিন্তু এখন আমরা ঠিক যেখানে লবণ ছিটিয়ে সড়কের যে লবণ ফেলা হয়েছিল সেই লবণগুলো আবার পুলিশের অনুরোধে আসলে তুলে ফেলা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে যেখানে আসলে লবণগুলো ফেলা হয়েছিল সেগুলো তোলা হয়েছে এবং ঠিক তার পাশে আমরা দেখতে পাচ্ছি হাইওয়ে পুলিশের গাড়ি রয়েছে এবং পুলিশ সদস্যরা রয়েছে। তারা যারা আন্দোলন করছিল তাদেরকে বুঝিয়ে সুঝিয়ে কোনো রকম মহাসড়ক থেকে সরিয়ে দিয়েছে এবং সরিয়ে দেওয়ার পর এখন পরিস্থিতি যান চলাচল কিছুটা স্বাভাবিক আমরা লক্ষ্য করছি। তবে যে দীর্ঘ যানজট, এই যানজটের প্রেক্ষাপটে কিন্তু বিভিন্ন জায়গায় আসলে এখন পর্যন্ত সড়কে যে স্বাভাবিক যান চলাচল সেটি অনেকটাই ব্যাঘাত ঘটছে। বিশেষ করে খোটাখালী যে বাজারটি রয়েছে সেই বাজারে যান চলাচল একটু বিঘ্ন ঘটছে। তবে পুলিশ পরিস্থিতি, হাইওয়ে পুলিশ এসেছে, তারা সেটি স্বাভাবিক করার চেষ্টা করছেন। তবে আন্দোলনকারী যারা রয়েছে আমরা তাদের সঙ্গে কথা বলেছিলাম, তারা সরে যাওয়ার আগে যে বিষয়টি বলেছেন, এখন যদি সামনে যে পরিস্থিতির মধ্যে যদি লবণ ন্যায্য মূল্য নিশ্চিত না হয় তাহলে শুধু খোটাখালী নয় পুরো কক্সবাজার অচল করে দেওয়ার একটি হুঁশিয়ারি দিয়েছেন যারা লবণ চাষী এবং ব্যবসায়ী সংগ্রাম পরিষদের নেতারা। তো এই ছিল আমার কাছে কক্সবাজার চট্টগ্রাম মহাসড়ক থেকে সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম কক্সবাজার থেকে।